আচ্ছা, আজকে আমরা ফ্রবেনিয়াস শুরু করতেছি। ফ্রবেনিয়াস মেথড। তো আমি প্রথম দিকে বলছিলাম যে সিরিজ সলিউশনের ২ টা পার্ট। একটা হচ্ছে ফাওয়ার সিরিজ আর একটা হচ্ছে ফ্রবেনিয়াস মেথড। তো আমরা ফাওয়ার সিরিজটা কমপ্লিট করছি। তো আ ফাওয়ার সিরিজ কমপ্লিট করার আগে আমরা আ কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তো ওই বেসিক জিনিসগুলো এখানেও লাগবে। তো এইখানে কিছু এক্সট্রা অ্যাডিশনাল জিনিস আছে। ওগুলো আমি আস্তে, আস্তে ধাপে, ধাপে আলোচনা করব। এনিওয়ে আমি আগের যে ব্যাপারগুলো এগুলা আরেকবার রিপিট করতেছি। যেমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে এমন p of x y prime plus q of x y is equal to 0 যদি এমন দেওয়া থাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন x is equal to a যদি একটা পয়েন্ট হয় এবং p of a যদি ইনফিনিটি না হয় এবং q of a যদি ইনফিনিটি না হয়, তাহলে এই x is equal to a কে আমরা বলবো অর্ডিনারি পয়েন্ট। অর্ডিনারি পয়েন্ট এন্ড x is equal to এই জায়গায় আমরা সবসময় x is equal to 0 ইউজ করছিলাম। আমি আগের ক্লাসগুলোতে বলছিলাম যে x is equal to 0 ইউজ করা কারণ যদি অন্য কোনো ভ্যালু ইউজ করা হয় তাহলে জটিলতা সৃষ্টি হয় আরকি। আর প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে যে x is equal to 0 এর জন্য সলিউশন করার জন্য। তো তখন x is equal to 0 দিয়ে তুমি ওইটা অর্ডিনারি পয়েন্ট নাকি সিঙ্গুলার পয়েন্ট তখন কি মানে এটা বের করে নিতে হয় আরকি। এখন দেখো, যদি ইনফিনিটি না হয় তাহলে হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। আর যদি ইনফিনিটি হয়, ইফ ইনফিনিটি যদি ইনফিনিটি হয়, অর্থাৎ p of a সমান ইনফিনিটি and q of a সমান সমান যদি ইনফিনিটি হয়, তবে x is equal to এই যে পয়েন্টটা আমি বলছিলাম, এটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট। তো সিঙ্গুলার পয়েন্ট আবার ২ টাইপের। একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার, ইরেগুলার। তো রেগুলার আর ইরেগুলার কিভাবে বুঝবো? রেগুলার আর ইরেগুলার বোঝার প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যখন when যখন x is equal to যে a পয়েন্টটা আছে এটার জন্য x minus a x minus a p of x and x minus a square q of x, এই দুইটা জিনিস যখন ফাইনাইট হয়, এই দুইটা যদি ফাইনাইট হয়, তখন এই x is equal to a কে বলা হবে রেগুলার সিঙ্গুলার। আর যদি ইনফাইনাইট হয়, ইফ ইনফাইনাইট, তখন x is equal to a হবে ইরেগুলার সিঙ্গুলার। ওকে? আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিই আমি। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করে রাখি। রেগুলার সিঙ্গুলার যখন হবে x is equal to a, তখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ফ্রোবেনিয়াস। ফ্রোবেনিয়াস। আর যখন ইরেগুলার সিঙ্গুলার হবে, এটার কোনো সলিউশন হয় না। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দেখি যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন কিভাবে হয়, রেগুলার, ইরেগুলার, সিঙ্গুলার হয়। ওকে? এখন একটা যদি ইকুয়েশন লিখি এরকম যে x 1 minus x square minus 12 y prime, আচ্ছা এখানে y ডাবল প্রাইম, y prime plus 4y is equal to 0, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এখন এটাকে আমরা ফরমেশন চেঞ্জ করব, মাইনাস 12 ডিভাইডেড বাই x 1 minus x square y prime
প্লাস 4 1 minus x square y is equal to 0. এবার এটা হচ্ছে p of x and এটা হচ্ছে q of x। তো আমরা কি বলছিলাম, অলওয়েজ আমরা x is equal to 0 ধরবো, x is equal to 0 অর্থাৎ x is equal to a যে পয়েন্টটা এটাকে x is equal to 0 ধরবো, ঠিক আছে। তো তাহলে এবার p এর ভিতরে যদি x is equal to a বসাই বা 0 বসাই, তাহলে দেখো এটা ইনফিনিটি চলে আসে। কিভাবে? এই x এর কারণে নিচে সামথিং বাই 0 is equal to ইনফিনিটি। এইখানে কি আসে? এইখানেও তো x একটা থাকে, এইখানেও ইনফিনিটি চলে আসে। ইনফিনিটি আসার মানে কি? তার মানে এই যে পয়েন্টটা এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট। এখন সিঙ্গুলার পয়েন্টের মধ্যে হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। এখন রেগুলার ইরেগুলার বুঝবো কিভাবে? সেটার জন্য আমি আগে বইলা দিছি কিছুক্ষণ আগে যে x মাইনাস এ, এক্স মাইনাস এ বলতে 0, পি অফ এক্স, পি অফ এক্স বলতে এখানে আছে -12 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে পি অফ এক্স আর কি। তো দেখো এখানে এই এক্সটা কাটাকাটি যায়, থাকে -12 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আরেকটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স কত এখানে 4 ডিভাইডেড বাই এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটাও কাটাকাটি যায়, কি আসে এখানে থাকে 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই দুইটা জিনিস কিন্তু ফাইনাইট, এখানে x এর মান যাই বসাও না কেন, এইখানেও x এর মান যাই বসাও না কেন, এটা ফাইনাইটই আসবে কিন্তু, ঠিক আছে, ইনফাইনাইট আসার সুযোগ নেই। আর এখানে দেখো উপরে কিন্তু x, তো এখানে যদি জিরো বসাও এটার মান কিন্তু আলটিমেটলি জিরো আসবে, এটা ইনফিনিটি আসবে না। ওকে, মানে কোনো ঝামেলা থাকবে না আর কি। ঝামেলা যদি হয় তাহলে হচ্ছে আর ব্যাপার হবে আর কি। আচ্ছা, ফাইনাইট আসলে কি হয়? ফাইনাইট আসলে হচ্ছে রেগুলার সিঙ্গুলার, রেগুলার সিঙ্গুলার, কারণ হচ্ছে আমি এই যে অলরেডি এখানে বলছি এই যে এই কন্ডিশনটা ফাইনাইট আসলে সেটা হচ্ছে কি রেগুলার সিঙ্গুলার, এই যে এটা। আর যদি ইনফাইনাইট আসে তাহলে হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার। তো এটা ফাইনাইট আসছে তার মানে হচ্ছে x ইকুয়াল টু 0, যেটা x ইকুয়াল টু 0 পয়েন্ট হচ্ছে রেগুলার সিঙ্গুলার, এগুলো হচ্ছে রেগুলার সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আচ্ছা এবার হচ্ছে আমরা শুরু করতেছি ফ্রবেনিয়াসটা শুরু করতেছি। আচ্ছা, এর আগে একটা কম্পারিজন দেখাই। আচ্ছা, পাওয়ার সিরিজের মধ্যে আমরা সলিউশনটাকে কি ধরছিলাম? সলিউশনটাকে ধরছিলাম y is equal to summation n 0 to infinity a n x to the power n, এটাকে ধরছিলাম সলিউশন, বা a naught প্লাস a1x a2x স্কোয়ার ডট 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 এরকম। কিন্তু ফ্রোবিনিয়াসের ক্ষেত্রে হচ্ছে, এটা সাইডে লিখ দিয়ে পাওয়ার সিরিজ, কিন্তু ফ্রোবিনিয়াসের ক্ষেত্রে এটাকে ধরা হয় এক্সট্রা একটা টার্ম হচ্ছে মাল্টিপ্লাই করতে হয়, যে সামেশন n 0 টু ইনফিনিটি a n x টু দি পাওয়ার n, এখানে এক্সট্রা একটা টার্ম থাকে x টু দি পাওয়ার r। তখন এটা হয় এরকম যে n 0 টু ইনফিনিটি, এখানে থাকে a n x টু দি পাওয়ার n প্লাস r। এটাকে যদি এক্সপান্ড করি তাহলে থাকে x to the power r a naught plus a1 x
প্লাস a2x² ডট 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 এরকম। তো এখানে একটা জিনিস মনে রাখবা, a নট যেটা আসবে এটা কখনো জিরো হবে না। ঠিক আছে? এটা কখনো জিরো হতে পারবে না, এই কন্ডিশনটা মনে রাখবা। এইবার আমরা যদি রিয়েল এক্সাম্পলে চলে যাই, রিয়েল এক্সাম্পলে যাওয়ার পরে আমরা হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো যে এটা সলিউশনটা কিভাবে করতে হয়। তো এবার এক্সাম্পলে যাই। ধরে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে এরকম 3x y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এখন কার জন্য সলিউশন বের করতে বলছে? x ইকুয়াল টু 0 এর জন্য। এখন x ইকুয়াল টু 0 কি অর্ডিনারি পয়েন্ট না সিঙ্গুলার পয়েন্ট? ওইটা আগে চেক করে দেখি। তাহলে ফরমেশন চেঞ্জ করে নিই আমরা। 3x y প্রাইম and 1 divided by 3x y is equal to 0। দেখো, এই p of যে x অথবা p of 0 যদি বসাই তাহলে কিন্তু ইনফিনিটি চলে আসে। একইভাবে q of 0 যদি বসাই তাহলে কিন্তু ইনফিনিটি চলে আসে। তার মানে এই পয়েন্টটা কি সিঙ্গুলার পয়েন্ট, তাই না? এবার এটা রেগুলার সিঙ্গুলার নাকি ইরেগুলার সিঙ্গুলার? তো রেগুলার সিঙ্গুলার জন্য x মাইনাস 0 p of x, p of x বলতে আছে 2/3x। তাহলে এই x কাটাকাটি যায়, থাকতেছে 2/3 and এইখানে থাকতেছে, আচ্ছা এটা ফাইনাইট, তাই না? আরেকটা কন্ডিশন হচ্ছে x মাইনাস 0 স্কোয়ার কিউ অফ এক্স মানে 1/3x। তাহলে এই x আর x কাটা যায়, উপরে শুধু থাকে x/3 এটা থাকে। তো এইটাও কিন্তু ফাইনাইট। দেখো এখানে x এর মান তুমি 0 বসালে কিন্তু এটা 0 চলে আসবে। যদি 0 বসাও তাহলে কিন্তু ফাইনাইট। আর যদি ফাইনাইট আসে তাহলে x ইজ ইকুয়াল টু 0 কে কি বলা হয়? রেগুলার সিঙ্গুলার। আর রেগুলার সিঙ্গুলার জন্য হচ্ছে ফ্রোবেনিয়াস অ্যাপ্লাই করতে হয়, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা সলিউশন বের করব। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে ধরি যে এটার সলিউশনটা হচ্ছে y সামেশন an x টু দি পাওয়ার n প্লাস r, এখানে nটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এবার হচ্ছে একবার ডেরিভেটিভ করি। আসতেছে x টু দি পাওয়ার n প্লাস r মাইনাস 1। সেকেন্ড টাইম যদি করি এখানে আসবে an n প্লাস r n প্লাস r মাইনাস 1 x টু দি পাওয়ার n প্লাস r মাইনাস 2। এটাকে এবার আমি সাবস্টিটিউট করে দিই মূল ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ এটাকে যদি এক ধরি, 1 নম্বর ইকুয়েশন, তাহলে এটার মধ্যে সাবস্টিটিউট করলে কি আসে? 3x সামেশন an n প্লাস r x টু দি পাওয়ার n প্লাস r মাইনাস 2 প্লাস 2, এইখানে থাকতেছে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্লাস সামেশন an x to the power n plus r is equal to 0।
তো লিমিটগুলো লিখি নেই, লিমিটগুলো না লিখলেও চলবে। কিছু কিছু বইতে লেখা থাকে না, তবে লেখাটা ভালো আর কি। আচ্ছা, এবার দেখো, এবার আমরা হচ্ছে বাহিরের যে টার্মটা আছে এটা, তারপরে এইটা, এগুলো হচ্ছে ভিতরের সাথে গুণ দিয়ে দিই। তো এখানে দেখো এক্স আছে, এক্স যদি ভিতরের সাথে গুণ দিয়ে দিই তাহলে আসতেছে, এইটাকে রাখতেছি, এখানে আসবে এ এন, এন প্লাস আর, এন প্লাস আর মাইনাস ওয়ান, একটা এক্স এর পাওয়ার কমে যাবে, এন প্লাস আর মাইনাস ওয়ান, আর এইখানে যা আছে তাই থাকবে। n plus r minus 1, and the last term is summation an x to the power n plus r is equal to 0. এবার আমরা প্রথম দুইটা টার্ম থেকে কমন নিয়ে ফেলতে পারতেছি। দেখো, যদি কমন নিয়ে আনি, ব্র্যাকেট দিয়ে যদি কমন নিয়ে ফেলি, 3 n plus r, n plus r minus 1 plus plus 2 n plus r, এটাকে কমন নিয়ে ফেলতে পারতেছি। দেখো, x to the power n plus r minus 1। ওকে, লাস্ট টার্মটা হচ্ছে এইবার, খেয়াল করো, আমরা পাওয়ার সিরিজে কি করছিলাম? পাওয়ার সিরিজের মধ্যে হচ্ছে, ধরো যদি পাওয়ারটা থাকতো, এক্স এর পাওয়ার থাকতো এরকম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এন মাইনাস টু, এন প্লাস ওয়ান, এন প্লাস টু, এরকম থাকলে এই পুরাটারে হচ্ছে আমরা কি করতাম, রিপ্লেস করে দিতাম কে দিয়া, অর্থাৎ কে ধরতাম কে ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, এরকম সেম কন্ডিশন বা সেম প্রসেস এইখানের মধ্যে। তুমি জাস্ট আরটাকেও পরিবর্তিত রাখবা, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার যদি এন প্লাস আর মাইনাস ওয়ান থাকে না, এই আরটাকেও পরিবর্তিত রেখে তুমি এন আর মাইনাস ওয়ান কে অন্য আরেকটা দিয়ে রিপ্লেস করে দিবা। ওকে, এটাই হচ্ছে সিস্টেম। তো অর্থাৎ এখানের মধ্যে আমরা ধরবো যে কে ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ দেখো, এই যে এনটা আর মাইনাস ওয়ানটা, এটাকে কে দিয়ে রিপ্লেস করবো, আর আর এর জায়গায় থাকবে, আরটা এখানে আরবিট্রারি, আর এর ব্যাপারে আমরা তেমন একটা জানি না, এই জন্য আমরা আর এর মানটা কিন্তু বের করবো, সামনে দেখবা আর কি। এটাকে রেসিপ্রোকাল ইকুয়েশন বলে, রেসিপ্রোকাল ইকুয়েশন ওইখান থেকে। তো এনিওয়ে, এখানে তাহলে থাকতেছে n ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান। এবার দেখো, n যখন শূন্য হয়, কে তখন কি হয়, মাইনাস ওয়ান হয়। তাহলে এই লেফট সাইডের কাজ শেষ। এবার রাইট সাইডে কি হইতেছে দেখো, রাইট সাইডের তেমন একটা পরিবর্তন করা লাগবে না, কারণ এখানে আমরা জাস্ট কে প্লাস আর এই হলে হবে, তার মানে n ইজ ইকুয়াল টু কে ধরলেই হবে। তাহলে n যখন জিরো, কেও তখন জিরো, তাই না? ওকে, এবার হচ্ছে রিপ্লেস করে দিতেছি। দেখো, n ইজ ইকুয়াল টু যখন জিরো হবে, কে ইজ ইকুয়াল টু তখন মাইনাস ওয়ান হবে। যেহেতু n কে কে দিয়ে রিপ্লেস করে দিতেছি, তাই কে এর সবগুলা ভ্যালু লিখতে হবে কিন্তু এখানে। থ্রি, এখানে n মানে হচ্ছে কে প্লাস ওয়ান প্লাস আর, আবার কে প্লাস, এখানে ওয়ান ওয়ান কাটাকাটি যাবে, প্লাস টু কে প্লাস আর প্লাস ওয়ান, তারপরে এখানে n এর জায়গা হবে কে প্লাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার কে প্লাস আর, লাস্টের টার্মটা এখানে কে হবে জিরো টু ইনফিনিটি এ কে এক্স টু দি পাওয়ার কে প্লাস
আর ইজ ইকুয়াল টু 0। এ হচ্ছে আমাদের ইকুয়েশনটা আসছে। এবার দেখো আমাদের কাজ হচ্ছে এইখানে কমন নিয়ে নেওয়া। এই সবগুলো টার্মকে একটার ভিতরে নিয়ে আসে আর কি। তো দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ইকুয়াল হয়ে গেছে। আমরা চাইলে কমন নিয়ে নিতে পারি। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি? সমস্যা হচ্ছে দেখো সামেশনের লিমিট ঠিক নেই। একটার মধ্যে 0, একটার মধ্যে -1। তো প্রথমটার মধ্যে আমরা দেখো -1টা যদি বসাই দিই তখন হচ্ছে 0 থেকে লিমিটটা শুরু হবে। তো তখন আচ্ছা মাইনাসটা আমরা বসাই দিই তাহলে। মাইনাস বসাই দিলে কি আসে দেখো? এখানে আসে 3 কে এর মান মাইনাস বসাচ্ছে কিন্তু। তাহলে থাকতেছে আর ইন্টু আর মাইনাস 1 প্লাস 2r। এটাকে যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি থাকে এখানে থাকতেছে a নট x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস r। এরপর হচ্ছে এটা শুরু হবে আবার। আচ্ছা এটা আরেকবার যাতে না লিখতে হয় এজন্য আমি ডিরেক্ট কপি করে দিতেছি। ঠিক আছে? দেখো। আচ্ছা আগেরটা তো চলে গেছে। আচ্ছা এইখানে এই টার্মটা আরেকবার লিখতেছি। তাহলে এখন শুরু হবে 0 থেকে 0 টু ইনফিনিটি। অ্যান্ড এইখানে থাকতেছে 3 কে প্লাস আর প্লাস 1 কে প্লাস আর প্লাস 2 কে প্লাস আর প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। অ্যান্ড বাকি টার্মগুলো নিচে লিখতেছি a কে প্লাস 1 x টু দি পাওয়ার কে প্লাস আর প্লাস k is equal to 0 to infinity a k x to the power k plus r is equal to 0। এইবার দেখো আমাদের এবার হচ্ছে এই লিমিটেও কোনো সমস্যা নাই, মানগুলোতেও কোনো সমস্যা নাই। এবার আমরা কমন নিতে পারি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে লক্ষণীয়। দেখো এই টার্মটা খেয়াল করো, এটা পুরোটা খেয়াল করো। এইটা তো 0 হবে না, এইটাও 0 হবে না। আমি একদম প্রথমে বলে দিছি a নট ক্যান নট বি 0। এন্ড এই টোটাল ইকুয়েশনটা অর্থাৎ কোনো একটা ইকুয়েশন যদি এমন থাকে ধরো ax is equal to যদি 0 হয় তাহলে x তো ভেরিয়েবল, x ধরো 0 না, তাহলে কোনটা 0? এইটা 0, তাই না? এইটাই। তাহলে দেখো এখানে এই দুইটা 0 যেহেতু হইতে পারে না সেহেতু এইটা 0 হবে শুধু। আর এইটাকে বলা হয় রেসিপ্রোকাল ইকুয়েশন, অর্থাৎ 3r r minus 1 plus 2r is equal to 0। এটাকে বলা হয় রেসিপ্রোকাল। সরি রেসিপ্রোকাল না, ইন্ডিসিয়াল ইকুয়েশন বলে, ভুল বলতেছিলাম। ইন্ডিসিয়াল ইকুয়েশন বলা হয় এটাকে। তো ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে হচ্ছে আমরা আর দুইটা মান পাবো। দেখো এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? তো এখানে থাকে 3r স্কোয়ার মাইনাস r ইজ ইকুয়াল টু 0। তাহলে আর কমন নিলে থাকে 3r মাইনাস 1। তার মানে আর এর দুইটা মান বের হয়, একটা হচ্ছে 0
আরেকটা হচ্ছে 1/3। এখন এই আর এর মানগুলো কেন বের করছে? এইটা হচ্ছে বোঝার বিষয়। এখানে মূলত ফ্রোবেনিয়াস মেথডের সাথে পাওয়ার সিরিজ মেথডের এইটাই পার্থক্য। এখানে আমরা আর এর মান প্রত্যেকটা বার বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ইকুয়েশনে আর এর মান বের হবে। এই ইকুয়েশনটাকে বলা হবে ইন্ডিসিয়াল ইকুয়েশন। ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে আমরা হচ্ছে আর এর মান বের করবো সবসময়। তো দেখো এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তো এইটারও একটা কন্ডিশন আছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো, এই যে এখানে দেখো, এই যে আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশনের কথা বলছিলাম তখন হচ্ছে যে ইন্ডিসিয়াল ইকুয়েশনের কথা বলছিলাম, এই যে ইন্ডিসিয়াল ইকুয়েশন। ঠিক আছে? এবার দেখো, এখানে কয়েকটা কেস আছে, 3টা কেস আছে। 3টা কেস খুবই ইম্পর্টেন্ট। যখন এখানে আর কি আমি তখন ওইখানে লিখছিলাম আর দিয়ে মানে R1 R2, এখানে M1 M2, এখানে হচ্ছে তোমরা হচ্ছে গোলাই ফেলিও না কিন্তু আবার। দুইটা কিন্তু সেম জিনিস, নোটেশন চেঞ্জ আর কি। আর দিয়া এ দিয়া বি দিয়া তুমি যেটা দিয়ে মন চায় তুমি এক্সপ্রেস করতে পারবে, সমস্যা নেই। এনিওয়ে, এখন কি বলছে, কেস ওয়ান, when roots m1 m2 are distinct and not differing by an integer, অর্থাৎ এই R1 আর R2 এর ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স ইন্টিজার হতে পারবে না। ঠিক আছে? এই যে দেখো, m1 m2 cannot be zero or positive integer। যদি এইটা হয় তবে এটা সলিউশনটা হবে এটা, y is equal to c1 y1 plus c2 y2, অর্থাৎ y1 y2 আলাদা আলাদা দুইটা আমরা সলিউশন বের করতে হবে, এরপর ওই দুইটা যোগ দিতে হবে আর কি। এরপর দেখো কেস টু, দেখো যখন হচ্ছে R1 আর R2 ইকুয়াল হয়, অর্থাৎ যে দুইটা রুট পাইছি আমরা, যে কিছুক্ষণ আগে বের করছিলাম, ওই রুট দুইটা যদি সেম হয়, ঠিক আছে, যদি সেম হয় তখন তাহার সমীকরণ হবে এটা, y is equal to c1 ym1, এরপর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ m1। এরপরে কেস থ্রি দেখো, যখন হচ্ছে m1 আর m2 অর্থাৎ R1 R2 এই দুইটা হচ্ছে গিয়া ডিস্টিংক্ট, ঠিক আছে, মানে হচ্ছে এই দুইটা আলাদা আলাদা, এবং R1 যদি, সরি, R2 যদি R1 এর থেকে বড় হয়, এবং এই দুইটার পার্থক্য যদি একটা ইন্টিজার হয়, সমান সমান ইন্টিজার, ইন্টিজার হইলে তখন সলিউশনটা হবে এটা, এটা। So এখানে M2 হবে, এটা ভুল লিখছে M1, M2 হবে। তো এই 3টা কেস হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা কেস আছে, সেটা হচ্ছে যখন মানে আনডিটারমাইন্ড, মানে দুইটা কোএফিসিয়েন্টের ডিফারেন্স R1 মাইনাস R2 যদি আনডিফাইন্ড হয়, আনডিফাইন্ড, দেখো এই যে ইনডিটারমাইন্ড বা আনডিফাইন্ড হয়, তখন হচ্ছে সলিউশনটা হয় এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমাদের ম্যাথে ফিরে যাই। তাহলে দেখো, আমাদের ওইখানে ছিল কি, আমরা পাইছি কত, আর এর মানে একটা পাইছি 0 আর একটা পাইছি 1/3। এবার দেখো এই দুইটার ডিফারেন্স, অর্থাৎ R1 মাইনাস R2, এই দুইটার ডিফারেন্স, এটা কি ইন্টিজার হয়? না, ইন্টিজার হয় না। এই দুইটা 0 আর একটা 1/3, এটা ইন্টিজার হয় না কিন্তু। তাহলে এখানে আমাদের কেস 1 অ্যাপ্লাই করতে হবে। কেস 1 অ্যাপ্লাই করতে হবে। দেখো হয়তো দেখতে জটিল মনে হইতেছে, কয়েকটা প্র্যাকটিস করলে হচ্ছে সহজ মনে হবে আসলে। তো এইবার আমাদের কাজটা কি? এইবার আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে যে দুইটা টার্ম রাইখা দিছি, একটা একটা, এই দুইটা থেকে কমন নিয়ে ফেলি আমরা এবার। কমন নিয়ে ফেললে কি হবে? কমন নিলে হবে a is equal to 0 to infinity re k plus r plus 1, k plus r plus 2,
k plus r plus 1 a k plus 1 and ওইখান থেকে আসবে a k। এইটা দেখো বাইরে থাকতেছে k plus r is equal to 0। তাহলে দেখো এটা যেহেতু 0 হবে না, তার মানে এই টোটাল টার্মটা 0, এই টোটাল টার্মটা 0। ঠিক আছে? আর এটাকে আমরা কি বলতাম? এটাকে রিকারেন্স রিলেশন বলতাম। রিকারেন্স রিলেশন। এইবার এটাকে আলাদা করে লিখি যে 3 k plus r আচ্ছা এখানে কপি করে দিতেছি, কপি পেস্ট। ওকে, তো এটা আলাদা করে লিখতেছি, লিখতেছি 0। আচ্ছা এইবার দেখো আমরা আর এর কিন্তু দুইটা ভ্যালু পাইছি, আর এর দুইটা ভ্যালু পাইছি 0 আর 1/3। এইবার when যখন হচ্ছে r is equal to 0 তখন এই যে ইকুয়েশনটা লিখছি এটাকে 2 নম্বর ইকুয়েশন যদি বলি, এই ইকুয়েশনটা কি হয় দেখো, তখন হয় 3k plus 1 and এখানে থাকে হচ্ছে k প্লাস এখানে থাকতেছে 2k plus 1 ak plus 1 plus k। এটা অর্থাৎ দিক পরিবর্তন যদি করি ak plus 1 সমান সমান মাইনাস 1 divided by 3k plus 1 into আচ্ছা এখানে পুরোটার সাথে থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু এইটার টার্ম। তাহলে ওকে, এটা পাইছি এবার। এইবার এইখানের মধ্যে আমরা হচ্ছে k এর মান 0 থেকে বসানো শুরু করব, ওই যে পাওয়ার সিরিজের মতো। যে যখন k is equal to 0 বসাচ্ছি তখন কি আসে দেখো, a1 আসতেছে। a1 আসতেছে কত? এইখানে k একটা গুণ আছে তো, হ্যাঁ k একটা গুণ আছে, তাহলে এইখানে আসবে মাইনাস হাফ a নট। এরপর হচ্ছে k এর মান যখন 1 বসাবো তখন a2 আসবে, a2 আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 4 a1। দেখো a1 তো পাইছি অলরেডি, তো a1 টাকে আবার এইখানে সাবস্টিটিউট করে দিলে মাইনাস 10 a নট a1। আচ্ছা তাহলে এখানে আসে 1/20 a নট। এবার k is equal to 3 বসাই, 3 বসালে আসে, সরি 2 বসালে 3 আসবে, 2 বসাইছি তাহলে 3 আসবে and এটা আসবে
-1 divided by 2 into 3 into 3 plus 1 plus 2 plus 1 এটা এখানে আসবে a2। তো a2 এর মানটাও আমরা কিন্তু a0 এর টার্মে পেয়ে গেছি, এই যে দেখো। তখন এটা যদি বসাই আমরা, এটা আসবে 1/480 a0। আচ্ছা, 3টা বের করলেই হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আবার বের করতে হবে। তো এইটার তাহলে সলিউশনটা কি হয়? এটা কিন্তু y1, এটা y1 তাহলে হবে x টু দি পাওয়ার r summation n is equal to 0 to infinity an x to the power n plus r। এক্সপান্ড করলে কি আসে? a naught plus a1 x a2 x square plus a3 x cube ডট 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 এরকম। তো দেখো আর এর মানে এখানে কত? আর এর মান 0। আর এর মান 0 এর জন্যই তো এই আমরা ইয়েগুলো বের করছি, সহগগুলো বের করছি, a0 a1 a2 a3। তাহলে এখানে যদি 0 বসাই, অর্থাৎ এখানে 0 বসালে কিন্তু 1 চলে আসে, তাই লিখতেছি না, একবারে a0। আর a1 এর মান কত পাইছিলাম? a1 এর মান পাইছিল যে a0 x and 1/20 a0 x square minus 1/480 x cube a0 ডট 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 এটা। এবার এইখান থেকে a0 টা কমন নিয়ে নিতেছি, তাহলে থাকতেছে 1 minus x/2 plus x square by 20 minus x cube by 480 ডট ডট ডট। এইটা হচ্ছে একটা সলিউশন y1, একটা পাইছি আমরা মাত্র। এবার আর এর মান আরেকটা ছিল না? এটার জন্য আরেকটা সলিউশন পাবো। এই যে আর এর মান তো 2টা পাইছিলাম আমরা, r is equal to 0 1/3। এবার দেখো আমাদের যে রিকারেন্স রিলেশনটা, সেটা এখানে আমি আবার বসায় দিতেছি। এই যে এবার এইটার ভিতরে আর এর মান 1/3 আরেকবার বসাতে হবে। তাহলে কত আসে? রে এখানে থাকতেছে k প্লাস 1/3 প্লাস 1, এইখানে থাকতেছে k প্লাস 1/3 প্লাস 2 k প্লাস 1/3 প্লাস 1 a k প্লাস 1। সেটা থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পুরো টার্মটার সাথে a k প্লাস 1 এটা কিন্তু মাল্টিপ্লাই করা, গুণ করা। a k is equal to 0। আচ্ছা, এটাকে আরো সহজভাবে লিখি, কমপ্লেক্স হয়ে গেছে। এটা আরো সহজভাবে লেখা যায় কমন নিয়ে।
যেমন এখানে লেখা যায় যদি কে প্লাস আর প্লাস ওয়ানটা যদি কমন নিয়ে নিই, দেখ ভিতরে থাকতেছে থ্রি কে প্লাস আর, আর এখানে থাকতেছে শুধু টু। তাহলে এটা এটা বাকি থাকে হচ্ছে শেষ পর্যন্ত যে কে প্লাস আর প্লাস ওয়ান, থ্রি কে প্লাস থ্রি আর প্লাস টু, এ কে প্লাস ওয়ান প্লাস এ কে, এইটা থাকতেছে একদম শেষ পর্যন্ত। এইবার হচ্ছে আমরা আর যে 1/3 পাইছিলাম ওইটা বসাই দিই, তাহলে সহজ হবে। এ প্লাস 1/3 ওয়ান, এইখানে থাকবে হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান প্লাস টু, এবার একটা জিনিস খেয়াল করো, কে প্লাস 1/3 প্লাস ওয়ান, এখানে থ্রি একটা কমন যায়, কারণ এখানে 2 আর 1 এ 3 হয়ে যাবে, তাহলে থাকবে কে প্লাস ওয়ান। এখানে এ কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এ কে। তাহলে এই তিনটা, অর্থাৎ এই তিনটাকে আবার এইটার ভিতরে যদি গুণ দিয়ে দিই, থ্রি কে প্লাস ফোর, এটা আসবে না? হ্যাঁ। সুতরাং আমরা শেষ পর্যন্ত পাইতেছি এ কে প্লাস ওয়ান মাইনাস এ কে ডিভাইডেড বাই থ্রি কে প্লাস ফোর কে প্লাস ওয়ান। এইটা হচ্ছে আমাদের এখানে রিকারেন্স রিলেশন এম ইজ ইকুয়াল টু বা আর ইজ ইকুয়াল টু 1/3 এর জন্য। এবার আমরা একটা একটা করে মান বসাই। কে ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি পাবো? তাহলে পাবো 1 বাই মাইনাস 1/4 পাবো। এই 1 পাবো হচ্ছে মাইনাস 1/4 এ নট। এই 2 পাবো হচ্ছে, এই 2 পাবো কি? এই 2 পাবো মাইনাস 1/3 দুগুণে 6, 10 গুণ এইখানে থাকবে হচ্ছে কে এর মান কি বসাইছি? 1 বসাইছি। তাহলে 3 এ 4 এ 7, সরি। এখানে থাকতেছে 7 আর 3 যোগ 4 আর এখানে থাকতেছে 2, 14 থাকতেছে। 2 a1। দেখো a1 টাকে আবার রিপ্লেস করে দিতেছি। তাহলে এইটা থাকবে 1/56 a নট। একইভাবে এটা k is equal to 1 এর জন্য পাইছি। এবার k is equal to 2 বসাই, তাহলে a3 পাবো মাইনাস 1680 a নট। এটা পাবো। আচ্ছা, 3টা বের করছি, 3টা বের করলে হবে। এইবার ফাইনালি আমাদের যে y2 টা, এটা হবে y2। y2 টা হবে x টু দি পাওয়ার r, এখানে থাকবে a নট প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব ডট 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 এরকম। তাহলে x টু দি পাওয়ার r এর মানে এখানে কত? 1/3। এটা r এর মান 1/3 না? a নট অপরিবর্তিত রাখছি। a1 এর মান পাইছিলাম যে
1/4 a naught x plus 1/56 a naught x square minus 1/1680 a naught x cube dot dot dot। তাহলে এখানে a নটটা হচ্ছে কমন নিয়ে ফেলা যায় আবার। তাহলে থাকতেছে x/4 প্লাস x square by 56 মাইনাস এটা হচ্ছে y2 পাইছি আমরা। তাহলে y1 y2 দুইটাই পেয়ে গেছি। তাহলে আমাদের জেনারেল সলিউশন আসবে এই টার্মে y is equal to y1 plus y2। তাহলে y1 পাইছিলাম কি a naught 1 minus x/2 plus x square 20 minus x cube 480 plus dot 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 bracket close plus y2 পাইছি a naught x to the power 1/3 1 minus x/4 plus x square 56 minus 1 by আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করতে এখানে a naught এখানেও a naught এই দুইটা কিন্তু এক না, they are not same actually। এই এই দুইটা a naught কিন্তু এক না, ঠিক আছে? কারণ এখানে আমরা দুইটা সলিউশন পাইছি, দুইটার মধ্যে a naught অবশ্যই দুইটা আলাদাই হবে। তাই এখানে নোটেশন চেঞ্জ করে দিতেছি। অর্থাৎ তুমি এটাকে যদি a naught ধরো, এটাকে হচ্ছে b naught লিখো, অথবা এটাকে যদি a ধরো, এটাকে a ধরো এন্ড এটাকে হচ্ছে b ধরো, কারণ এই দুইটাই এক না কিন্তু, এটা ভুল করা যাবে না। তো আমি এরপরে একবার লিখতেছি a তো এইটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জন্য। তো এই টাইপের অঙ্কগুলো একটু টাইম কনজিউমিং এবং খুবই কেয়ারফুলি করতে হয়, যাতে হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস না হয় এবং মাইনাসের জায়গায় প্লাস না হয়, এটা মনে রাখতে হবে। তো আজকের জন্য আমি হচ্ছে এতটুকুই রাখতেছি, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। এন্ড নেক্সট হচ্ছে আমরা আরো দু একটা ম্যাথ ট্রাই করার চেষ্টা করব, সলভ করব। কারণ হচ্ছে একটা দিয়ে বা হচ্ছে এইরকম হঠাৎ এখন প্রথমবার করার জন্য হয়তো জটিল মনে হইতে পারে, কমপ্লেক্স মনে হইতে পারে, বা বোরিংনেস চলে আসতে পারে, ঠিক আছে? তাই আরো দু একটা করব। এরপর হচ্ছে আমরা ফার্দার যে কিছু স্পেশাল ফাংশন আছে, যেমন বেসেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওইটা সলিউশন করব। তারপর হচ্ছে এই ল্যাগ্রাঞ্জ, তারপরে ল্যাগুয়েরে, হার্মিট পলিনোমিয়ালস, এগুলো বের করে ট্রাই করব, ঠিক আছে? আজকে এতটুকু।